প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নং ইচাখালী ইউনিয়নে এসে আমরা উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে আমরা এখানে একটি জমি জরিপের সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম। ইতিপূর্বেও আমরা দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশনে বিশেষ প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম। বিগত সরকার আমলে আওয়ামী লীগ সরকারের কিছু স্বৈর শক্তি অপশক্তি খাটিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এখানে ৬ নম্বর ইউনিয়নের যে হীরালাল বাবু আছে তাহার জায়গা সম্পদ দখল করার পায়তারায় লিপ্ত হয়েছিল। তখনকার সংবাদ প্রচার করার পর সন্ত্রাসীরা একটু টনক নড়লে সাথে সাথে প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিলে এরই পরিপ্রেক্ষিতে এই সমস্ত সন্ত্রাসীরা যখন দেশ থেকে পালাতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পাশাপাশি এই সন্ত্রাসীরা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন এই হীরালাল তার নতুন রূপে সেই সম্পদগুলো তিনি তার পিতৃত্বের অধিকার নিয়ে, দখল সূত্রে অধিকার নিয়ে, জায়গার মূল কাগজপত্রের অধিকার নিয়ে তিনি সেই সম্পদগুলো দখল করার জন্য এবং সকল সম্পদগুলো পাওয়ার জন্য তিনি প্রশাসনিক পদক্ষেপ এবং আইনি জটিলতা কাটিয়ে আইনের সকল পদক্ষেপকে তিনি রায় দিয়ে সম্মান করে, আইনের প্রতি সম্মান করে আদালত থেকে রায়ের পরিপ্রেক্ষিতে তিনি জায়গা দখলে এসেছেন। তৎকালীন যে স্বৈর শাসকের আমলে যে মিরসরাই এসিলেন্ট ছিলেন সেই প্রশান্ত চক্রবর্তী, দুর্নীতিবাদ প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে আমরা যখন ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করি, তখন এই প্রশান্ত চক্রবর্তী মিরসরাই থেকে লেজ গুটিয়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে তিনি এই জায়গাগুলোর জন্য তদন্তের জন্য ভার দেন এখানকার মিরসরাইয়ের সার্ভেয়ারকে। যাক, আমরা আজকে সেই সরজমিনে মিরসরাইয়ের ৬ নং ইচাখালী এলাকায় সরজমিনে এসেছি। এখানে আজকে যারা জমি জরিপ এলাকায় এখানে এসেছিলেন, এলাকার যে প্রতিভাবান ব্যক্তি, এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের সাথে আমরা একটু আলাপ আলোচনা করতে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? আপনার নামটা কি? আচ্ছা দিদা ভাই, এই যে আপনি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আসলে আপনারা বলেছেন গত 5ই আগস্ট একটা স্বাধীনতা পেয়েছেন। আসলে আপনারা কি সেই স্বাধীনতাটা পেয়েছেন? আমরা এখনো পাইনি। এটা একটা অঙ্গীকারের পরিবর্তন ছিল। অঙ্গীকার ছিল যে একটা সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ধারাবাহিকতা আমরা কাজ করছি। আমাদের বক্তব্য হলো, আমরা দেশের শাসক হবো না, দেশের সেবক হবো। আমরা নিজেরা অন্যায় করবো না, অন্যকে অন্যায় করতে বিরত রাখবো। এই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হলো, সকল নাগরিকের, হিন্দু মুসলিম সকল সম্প্রদায় এটা বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার, তাদের নিরাপত্তা, তাদের জানমালের হেফাজত করার দায়িত্ব বর্তমান সরকার কাজ করতেছেন। আশা করি যার যার দায়িত্ব সে বুঝে পাবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই যে হীরালালের আজকে যেখানে জায়গার একটা জরিপের বিষয় আপনারা এখানে এসেছেন, এই তদন্তে এসেছে বা সার্ভেয়ার এসেছে, এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমি আপনাকে বলি, এটা 2010-এ একটা রায় হয়েছে এদের জায়গার, এবং যারা আজকে জায়গা পুনরায় কিন্তু এই সরকার আমলে জায়গা দাবি করতেছেন, বিভিন্ন দলিল সৃজন করেছেন, একটা সন্ত্রাসী চক্র তাদের রায়কৃত সম্পত্তিকে তারা জবরদখল করে এটা আজকে এই পর্যন্ত তারা বুক করে আসতেছে। এবং আমরা এই সম্পত্তির মালিক হীরালাল গং, এবং এটা বাংলা কোর্ট পর্যন্ত এটা রায় দিয়েছে, এবং কোর্ট থেকে আমরা অমান্য করার কোনো সুযোগ আমাদের না। এবং সিআইডি তদন্ত করে হীরালালের পক্ষে এই তদন্ত রিপোর্ট দিয়েছেন, এবং কোর্ট ওই অনুযায়ী ধারাবাহিকতা অনুযায়ী কোর্ট ওদেরকে জায়গাটা ওদের মালিকানা স্বীকৃতি। মানে আপনি বলতে চাচ্ছেন হীরালাল কোর্টের রায়ের মূলে সে তার পৈতৃক সম্পত্তি বৈধ মালিক হিসাবে ফিরে পাবে বলে আশা করতেছেন? ইনশাআল্লাহ আমি আশা করি। আজকের দেশের যে পরিবর্তনের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমি মনে করি এখানে ন্যায় বিচারের মাধ্যমে সেই সংখ্যালঘু যেই হোক, সেই দেশের নাগরিক, তার অধিকার ফিরে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জ্ঞাপন। ধন্যবাদ। আমরা একমত। আপনার সাথে একটু কথা। আপনার নামটা কি? আচ্ছা, এই যে সেলিম ভাই, এই যে আপনি তো আজকে এখানে এসেছেন, যে হীরালাল ওরা একটা সংখ্যালঘু পরিবারের সন্তান বলতেছেন এটাকে, কিন্তু এখানে দিদার ভাই একটা কথা বলছে, কে হিন্দু কে মুসলিম বড় কথা নয়, আমরা সবাই বাংলাদেশি এখন এই যে হীরালালের সম্পত্তিটার বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। এটা এই সম্পত্তি তো হীরালাল গং দে অবশ্যই এটা শতভাগ কনফার্ম কথা বলছেন। এখন পৈতৃক সম্পত্তি ওনাদের সব পৈতৃক সম্পত্তি। এই চক্র এই আপনার দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে আপনার চক্র সবাই চেয়ারম্যান সব একসাথে হই, সব দিনে সব একসাথে হই। আপনার এখানে চেয়ারম্যান ছিল এটা মোস্তফা। এটা কত নম্বর ইউনিয়ন? 6 নম্বর ইউনিয়ন। মানে ওই কি চেয়ারম্যান সহ এই ঘটনার সাথে জড়িত ছিল? মাসুদও ছিল। আচ্ছা, যুবলীগের প্রেসিডেন্ট 11 নম্বর। আচ্ছা, এরা ছিল সবাই
জড়িত, এটা এখানে পুরা থানা আওয়ামী লীগের সবাই জড়িত এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এই আপনার এটা কনস্পিরেসি করি, জি জি এই সম্মতিটা তারা খাইতে চায়। জি জি আর কোর্টে একটা রায় দিছে, রায় আবার ওখানে আবার তাদেরকে আবার কোর্টে আবার জেলও ঢুকে দিছে, জি জি। জেলও খাইছে, আবার মশলা গায়ে দিতে আরো বার। এখন ওরা জেল কিভাবে কাটলো? ওদের যদি কাগজপত্র যদি সঠিক থেকে থাকে ওরা জেল না, কেন কাটলো? কাগজ সঠিক নাই, সঠিক নাই বিধাতে তারা জেল খাইছে। জি। সেখানে আচ্ছা, কোর্টে এখানে আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, ওরা নাকি যে কাগজপত্র মূলে দাবি করতেছে ওইখানে 3টো সাদা কাগজ ছিল, ওগুলা কি কোনো দলিল নাকি ভুয়া দলিল? ভুয়া ভুয়া দলিল, ভুয়া। মানে ওই ভুয়া দলিল দিয়ে তারা মানে আদালতে মিথ্যা মামলা করে জায়গাগুলো দখল করার চেষ্টা করতেছে। ঠিক। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে আমরা কি বলবো, বিগত 2024 সাল থেকে আমরা দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশন এই হীরালালের সম্পত্তি নিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে এসেছি। আরও একটি বিশেষ প্রতিবেদন আমরা জানাতে চাচ্ছিলাম, মিরসরাইয়ে তখন যে পৈশাচিক সরকারের যে এখানে যে এসিলেন্ট ছিল তার বিরুদ্ধে আমরা দুর্নীতি সংবাদ প্রকাশ করেছি। শুধু হীরালাল এটা করেনি, হীরালাল তখন তৎকালীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখন তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পর্যন্ত বিচারের প্রার্থনা করেছিলেন। যাও এখানে হীরালাল উপস্থিত হয়েছেন, আমরা এখন হীরালালের সাথে কথা বলতেছি। কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, কি আপনার এই যে জায়গা সম্পদ নিয়ে তো দীর্ঘদিন পর্যন্ত আপনি আইনি লড়াই করে যাচ্ছেন, এখন কতটুকু আশা করতেছেন আপনি? আপনার এগুলা তো আমাদের, এগুলা তো জালিয়াতির মাধ্যমে তারা সরকার করি 3 পাতা সারা কাগজে দলিল করছে 357 ইংরেজি তারিখে। এই দলিলটা করি করার কারণ এই জবরদখল করি আমাদের প্রায় একটা সম্পদগুলো বকবল করে খাচ্ছে। তারপরে আসতো বাড়ানো ডন, তারপরে এই যে ফজামত এই জমিগুলো আমরা তোল বাড়িতে বাচ্চা এই সব রেজিস্টার করে তারপরে এই ঘটনা করছে চলাকালীন মধ্যে। তখন নাই যাক অর্ধ করি তখন দিও অর্ধেক সম্পত্তি করে দিবে লাগছে দেন। তো এখন দিবার পরে আমি যাই 2010 সালে 2005 সালে যাই, তখন আমি কাগজপত্র তোয়ালি দিয়ে গেছে আমাদের সম্পত্তিগুলো আনা মতো করেছে। তখন যাই তার কাছে গেলাম মেম্বার টেম্বার নিয়ে, তখন তারা কাছে আমাকে লাল বিল্ডিং খোলা আছে সেইদিকে চলে যাও। এই তখন মামলা বাদি গেছে, তখন 145 ধারা যখন মামলা দায়ের করছে তখন তারা 3 পাতা সাদা কাগজ থানায় লই যাই উত্থাপন করছে দারোগা আদিল বিপুল বাবু। তখন তারপর গালবে এই দল মারছে, তখন কয় যে স্যার কয় এটার কয় সইমুড়ি যাবে, কয় সাদা কাগজ এটা সইমুড়ি কেন হইলো, কয় এটা কয় যে তার হুন্দি লিখে আছে কয় বালামে আছে। তখন কয় বালামে তো নান, তো ইয়ান তো এক কপি আই লই লেগি সাদা ইয়ান লইসা যে বালামে তো আনে দিছে দেখি ইয়ানে আর ইয়ানে একই দলিল। তখন তারপরে বুদ্ধি দিল চেয়ারম্যান তাহের মিয়ায়, কত একটা কাজ করো কাগজটা তোমরা গাড়ি আসল কাগজ, এখন এতটুকু গান তো হয়েছে হীরা বাউর গান নকল কাগজ, কদে তুই আদালত করি দো কতিয়ান এক কতিয়ান 40 কতিয়ান। তখন হলাই মলাই লই যায় আদালত করা দিছে। আচ্ছা, এখন এই সম্পত্তি আপনার দখলে আছে? আছে 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 তো আছে, এইগুলো তো আর কাকাতে দখলে আছে। এখন এরা কি সম্পত্তির দখল? আপনি কি আচ্ছা আমি আপনারা কি দখলে আছেন? আমি দখলে আছি, এটা পুনর্বর্ত আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনারা দখলে আছেন। এখন আপনাদের সম্পত্তি আপনারা ফিরে পাবেন বলে আশা করছি। আশা করছি আমরা আশা করি আপনাদের সেই বাসনা পূর্ণ হোক, কারণ দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই জায়গা সম্পত্তি নিয়ে অনেক লড়াই করেছেন, অবশেষে সেই মামলার রায় পেয়েছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি আদালতের রায়কে সম্মান করে কান্নায় ভেঙে পড়ছেন। এখন আমরাও চাই তার সম্পদগুলা তারা যেন ফিরে পায়, এটা আমরা আশা করতেছি। যাক, এখানে আরেকজন ভাই আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। কি নাম আপনার ভাইয়া? আচ্ছা নজরুল ভাই, এই যে আপনি তো আজকে এখানে ওদের যে এখানে বৈঠকে এসেছেন বা জায়গার সম্পদের জরিপে এসেছেন সার্ভেয়ার, এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। দীর্ঘ এত বছর পর্যন্ত হীরালাল গং এই জমিনের মালিকানাধীন মূল হীরালাল কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমল থেকে হীরালাল গংকে এখানে আসতে দেওয়া হয়নি। অনেক জোর দখল করে এরা এই সম্পদগুলা এরা ভোগ করতেছে। এদের প্রতি কোনো কবলা নাই। কেউ বলতেছে পাওয়ার নিয়ে এসছে, পাওয়ার নিয়ে যদি আসে এই জমির কি মালিক কি পাওয়ার হয়, মূল দ্বারা যে লোকগুলা যদি মালিক না হয় কি অন্যদিন হয়, এগুলা আপনাদের কাছে আমাদের একটা উপস্থাপন করতেছি। আপনাদের কাছে এই জিনিসটা আপনারা তুলে ধরবেন যে সঠিক আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, সঠিকভাবে
আইনগত ব্যবস্থা হলো যার সম্পদগুলা মুরুসেদিনা সম্পদগুলা এদের সম্পত্তিগুলা ফিরে পায়। সবাই পক্ষ থেকে আমরা বলতেছি, এখানে আমাদের সিনিয়র সালিম ভাই আছেন, আমাদের দিদার আলম চৌধুরী সাবেক ইউপি মেম্বার ছিলেন, উনিও আছেন, প্রত্যেকটা এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন। তাদের পরিপ্রেক্ষিতে এসিল্যান্ডে বসে একটা এদেরকে ডাক দিয়ে এদেরকে বসাই এসিল্যান্ডের এটা একটা সমাধান করা আহ্বান জানাচ্ছি আমি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই হীরাবাবুর ফসলি জমি, যেখানে ফসলি জমি কেটে পুকুর নির্মাণ করা সম্পূর্ণ আইনগত অবৈধ, একটা ফসলি জমিকে রাতের আধারে এসকেভেটর মেশিন দিয়ে রাতের আধারে কেটে পুকুর কিংবা দিঘি করার পায়তারায় লিপ্ত হয়েছিল। তৎকালে হীরালাল বাবু আইনের কোনো সহায়তা পায়নি বলে তার জায়গা সম্পদগুলো তার রাতের আধারে দখল করার পায়তারা লিপ্ত হয়েছিল। আজকে আসলে আমরা এখানে সরজমিনে দেখাতে যাচ্ছি একটা ফসলি জমিকে রাতের আধারে কিভাবে এলাকার চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দিয়ে এখানে সে পুকুর কাটার মতো পায়তারা লিপ্ত হয়েছিল। পরক্ষণে অবশেষে তিনি যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে কিংবা থানার কাছে গিয়ে আইনের আশ্রয় নিল, তখন প্রশাসন এসে ঘটনাস্থলে এসে এই পুকুরটি কাটার সময় এসকেভেটর মেশিন সহ সন্ত্রাসীদের আটক করে তখন তারা থানায় নিয়ে যায়। দেখাতে যাচ্ছি আমরা আরও পাশে এই যে আপনারা যে ফসলি জমিগুলো দেখছেন, এই আমরা এখন যে ফসলি জমিতে দাঁড়িয়ে আছি, এই ফসলি জমিগুলো হচ্ছে হীরালালের পৈতৃক সম্পত্তি এবং পিতার ক্রয়কৃত সম্পত্তি কিংবা দলিলমূলের সম্পত্তি। এই দলিলমূলের সম্পত্তিগুলো কিভাবে পৈশাচিক শক্তি তারা অপশক্তি খাটিয়ে জায়গাগুলো দখল করেছে আমরা দেখাতে যাচ্ছি। এখানে প্রায় 260 একর জায়গা, 260 শতক বা 60 একর, যেখানে বিশাল একটি প্লট রয়েছে। এই জায়গাগুলো হীরালালের পৈতৃক সূত্রে ক্রয়কৃত জায়গা। এই জায়গাগুলোকে পৈশাচিক শক্তি এবং অপশক্তি সন্ত্রাসী শক্তি বিগত সরকার আমলে জায়গাগুলোকে দখল করার চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার 6 নং ইছাখালী ইউনিয়নে, সেই 6 নং ইছাখালী ইউনিয়ন থেকে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের যে সংবাদটি দেখালাম, এটি একটি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, হীরালালের ক্রয়কৃত সম্পত্তি, দলিলমূলের সম্পত্তি, আদালতের রায়কৃত সম্পত্তি। সেই আদালতের রায়কৃত সম্পত্তিগুলোকে সন্ত্রাসীরা এলাকার চেয়ারম্যান এবং গুন্ডা বাহিনী দিয়ে রাতের আধারে দখল করার পায়তারা লিপ্ত ছিল। অবশেষে গত 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর হীরালাল মনে আশা ব্যক্ত নিয়ে সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়েছেন তার এই সম্পদগুলো যেন তিনি ফিরে পায়। অবশেষে আজকের এই হীরালালের সম্পত্তির জমির ভূখণ্ড থেকে আমরাও আশাবাদী হীরালাল যেন তার পৈতৃক সম্পত্তি, ক্রয়কৃত সম্পত্তি, দলিলমূলের সম্পত্তি, আদালতের রায়কৃত সম্পত্তিগুলো ফিরে পায়। অবশেষে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, 6 নং ইছাখালী, মিরসরাই, চট্টগ্রাম।